অধিকার আপনাকে এখানে দিয়েছে ভূখণ্ডের রক্তের বিনিময়ে। আপনি যদি তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করেন তাহলে ইতিহাস লেখা থাকবে। সেই কারণে আমি বলতে চাই, আগুন লাগালো কে? কারায় তার সাথে সংযুক্ত 3 দিন অতিবাহিত, এখনো কেন বাংলাদেশের মানুষ জানতে পারল না? কারাই তার সাথে জড়িত আপনি বুঝেন না? আজকে আমি একটি ইউটিউবে সংবাদপত্র একটা সংবাদ আপনার কাছে ধরেছে, যেটা আমি এখানে সব নামগুলো উল্লেখ করতে চাই না। যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসত আওয়ামী লীগ, তাহলে তার বাবা গণতন্ত্র হত্যা করতো না, একদল করতো না। যদি শেখ হাসিনা আপনি বাংলাদেশের মানুষের উন্নয়ন চাইতেন, উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের টাকা আপনার পকেটে, আপনার দলীয় লোকদের পকেটে। আপনি যদি মানুষের ভালো চাইতেন, আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠার কথা চাইতেন, আমাদের কথা শুনতেন, আপনাকে পালিয়ে যেতে হতো না, আপনার বিরুদ্ধে 500 জনিকে মামলা হতো না। আপনি শেখ মুজিবের কন্যা বলে যে অহংকার করছেন, সে অহংকার আপনি করতে পারতেন। তাই আজকে আমাদের ইন্টেরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে, অনুগ্রহ করুন, নামগুলো প্রকাশ করুন, কারা জড়িত, কারা আবার এই ষড়যন্ত্র করে আপনাকে অপমান করতে চায়, আবার শেখ হাসিনার ভাষায় পুশ করে বাংলাদেশে আসার ব্যবস্থা করতে চায়, তাদেরকে অনতিবিলম্বে সচিবালয় থেকে ফাইল করে আইনের আওতায় আনতে হবে। শুধু বের করে দিলে হবে না, শুধু রিটায়ারমেন্ট করে দিলে হবে না। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা আমার মাকে বিনা কারণে ফেলে দিয়েছে, যারা তারেক রহমানকে পঙ্গু করে দিয়েছে, যারা 1,60,000 মামলা দায়ের করেছে, যারা আয়না ধরে নিয়ে দিনের পর দিন অত্যাচার করেছে, যে হারান বিপ্লব বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের মানুষদেরকে বিনা কারণে গ্রেপ্তার করে তৎক্ষণ শ্রেণী নিয়ে অত্যাচার করেছে, এখনো কেন তারা গ্রেপ্তারের আওতায় আসে না? আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে, আপনারা কারো কর্মচারী নয়, আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল দলের আওয়ামী লীগ ছাড়া সকল দলের সমর্থন নিয়ে আসছে এই ক্ষমতায়। তাই আপনাদের কর্তব্য অপরিসীম, আপনাদের দায়িত্ব অপরিসীম, আপনাদের দায়িত্ব পালনে আপনারা দয়া করে কারো কথায় কানে নিয়ে আপনাদের ব্যর্থতা নিজের ঘাড়ে আনতে চেষ্টা করবেন না। তাই আমাদের স্পষ্ট বক্তব্য, শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না ছাড়া, এদেরকে ছাড়াতে হবে, কারো কথা নয়। নির্বাচনের ব্যয় আপনাকে দিতে হবে, নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মই ভক্তের মতো আরেকটি চালে যেন আপনি না করেন। পার্টি কথা দেখেছি, বেদ্যসামক পুরস্কার দেখেছি, হয়নি আপনাদের সময় খেলাও দেখেছি, জেলে থাকলো 2 বছর আমরা জেলে ছিলাম, সেদিনও আমরা জেলখানায় বসে বসে দেখেছি, টিকতে পারে না, টিকবে না। টিকেছে একটি কারণে, মহিন তুমি বিদেশে জমা দেবে, তুমি শেখ হাসিনার সাথে বিদেশে বসে চুক্তি করেছ তোমার অবৈধ কাজ সব বন্ধ করে দিবে। তাই সেদিন 2008 সালে নির্বাচনে বিএনপির মতো একটি দলকে কয়েকটি আসন দিয়েছ, আমাদের সব কথা মনে আছে। সব কথা দিল খুলে বলবো, যারা ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ইউনূস সাহেব এই কথাগুলো সংসদে দাঁড়িয়ে বলার দয়া করে অতি সত্তর সুযোগ করে দেন। কারণ আমরা
2024 সালের নির্বাচনের মতো নির্বাচন করতে চাই না। আমরা 2018 মতো নির্বাচন করতে চাই না। আমরা 2017 মতো নির্বাচন করতে চাই না। আমার নেতা তারেক রহমান বলেছে এমন নির্বাচন চাই সেই নির্বাচন মৃত ব্যক্তিরা ভোট দেবে না। এমন নির্বাচন চাই যেই নির্বাচন দিনে হবে রাতে নয়। এমন নির্বাচন চাই না 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোক। তাই প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনাদের মাধ্যমে যেটা হয়েছে সরকারের কাছে অনুরোধ করতে চাই, দয়া করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্য রাখতে চান, অনতিবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করুন, নির্বাচন দিন, নির্বাচনের দিনক্ষণ ঠিক করুন। আমরাও যেন প্রস্তুতি নিতে পারি। এক মাথায় একেবারে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান যেন বাংলাদেশে সরকার প্রধান হয়ে বছরের সকল ইতিহাস সকল অত্যাচার নিবৃত্ত করে জনগণের কাছে উঠিয়ে ধরব। আমরা চেয়েছিলাম চালের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম পেঁয়াজের সিন্ডিকেটের বিরুদ্ধে, আমরা চেয়েছিলাম তেলের দাম না বাড়াক। তাই আজকে সেই কথাগুলো যেন তারেক রহমান একটি সুস্থ ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী হয়ে ইতিহাসের কথা নতুন অধ্যায় সৃষ্টি করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।